অবশ্যই ভাগ্যবান যে আমি এমন একটা জাতিতে জন্মেছি যে জাতি সারা বিশ্বের পুরো ওয়ার্ল্ডের ভেতরে একটা ভাষার জন্য যুদ্ধ করেছে এবং আমরা সকলে সুশৃঙ্খলভাবে আসুন আমাদের শ্রদ্ধাঞ্জলি নিবেদন করি বাংলাদেশ আন্দোলন সহযোগী সংগঠন বাংলাদেশ জাতীয়তাবাদী দল জাসদ নড়াইল জেলা এবং তার সহযোগী সংগঠন বাংলাদেশের ওয়ার্কার্স পার্টি হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। আমি কাজী সোহানুর রহমান। আজ মহান 21শে ফেব্রুয়ারি আন্তর্জাতিক মাতৃভাষা দিবস। 1999 সালে ইউনেস্কো এটাকে আন্তর্জাতিক মাতৃভাষা দিবস হিসেবে স্বীকৃত করে। 1952 সালে আমাদের অসংখ্য মায়ের বুক খালি করে সালাম, বরকত, শফিক সহ অনেক মানুষই তারা নিহত হয়েছিলেন পুলিশের গুলিতে শুধুমাত্র ভাষার জন্য। পৃথিবীতে একটা মাত্র দেশ যারা ভাষার জন্য জীবন দিয়েছে। কিন্তু আমাদের এই জেলাগুলোতে ভাষা দিবস পালন করা হয় কিভাবে? দর্শক, মহান 21শে ফেব্রুয়ারি পালন উপলক্ষে আমাদের এখানে আসে অনেক মুরব্বীরা আসে, কিন্তু আমাদের যুবক সম্প্রদায় কোথায়? বর্তমান ইয়ং জেনারেশনরা তারা বাংলা ভাষাটাকে সঠিকভাবে বলতে পারতেছে না, বরং তারা কি করতেছে সেটা ব্যঙ্গ করতেছে। তো তারা কি কারণে এটা করতেছে? 21শে ফেব্রুয়ারি তারা কিভাবে উদযাপন করতেছে? যুবক সম্প্রদায় আসে না, তারা কি ঘুমিয়ে আছে নাকি ঘুমিয়ে ছাড়া অন্য কিছু করছে? তো দর্শক, চলুন আমরা দেখে আসি তারা কিভাবে 21শে ফেব্রুয়ারিটা উদযাপন করছে। ভিউয়ার্স, ভিডিওটি তো আপনারা দেখলেন। আমাদের প্রতি বছর মহান ভাষা শহীদদের শ্রদ্ধা জানানোর জন্যই আমরা মূলত ফুল দিয়ে তাদের শ্রদ্ধা জানাই। কিন্তু শ্রদ্ধা জানাতে এসে আমরা একই করি, কেউ জুতা পায়ে দিয়ে শহীদ মিনারের উপর তাদের শ্রদ্ধা জানাচ্ছে না, বরং তাদের অপমান করতেছে। কেউ তাদেরকে কি করছে, তাদের ফুলের তোড়াটা উপরে বাঁধার প্রতিযোগিতা করছে। এগুলো আসলে কাম্য না। আমাদের উচিত তাদেরকে কি শ্রদ্ধা জানানো নম্রভাবে। ভাই, আমাদের প্রতি বছর এই যে শহীদ মিনারে বিভিন্ন ক্ষেত্রে আমরা ভাষাটাকে অপব্যবহার করতেছি, ভাষার যে অপব্যাখ্যাটা করতেছি, আমরা ভাষাকে অপমান করতেছি। তো এই বিষয় সম্পর্কে আপনি কিছু বলুন। আসলে আপনারা জানেন যে নদীর জোয়ারটা যেদিকে যায়, আসলে সেই দিকটাই আমাদের দেশের প্রতিটি পার্সন, আমরা যদি রাজনৈতিক পার্সন বলি, সামাজিক পার্সন বলি, শিল্পপতি বলি, তারা ওই ধারাতেই চলে। তো সেক্ষেত্রে বাংলাদেশের আজকে এই যে শহীদদের আমরা স্মরণ করব, আপনারা জানেন যে প্রশাসনেরও এখান থেকে মানে অনেক বড় প্রোগ্রাম হয়েছে। সেখানে কিন্তু আমাদের ভাষাভাষী আমরা যারা বাঙালি জাতীয় চেতনাবোধ যাদের ভিতরে আছে, তারা কিন্তু এই জাতীয় মানে অনুষ্ঠানে আমাদের শহীদদের স্মরণ করার গান পরিবেশন করতে পারে। আপনারা দেখছেন যে ব্যান্ডের গান হচ্ছে, হাসন রাজার গান হচ্ছে। বানাইছে কি জাদু করিয়া বন্দে মায়া লাগাইছে ওরে কি জানা দিয়া গেলা ওরে নয়নের কাজলে পরাণের বন্ধুরে না দেখিলে পরাণ ওরে। তো
বাংলা ভাষার যে ব্যঙ্গটা, এই ব্যঙ্গটা একজন মানে সাধারণ মানুষ হিসেবে আমার কাছে মনে হয় যে আমরা ভাষার মানটা রাখতে পারছি না। ঠিক, তো এটা ধন্যবাদ ভাই। থ্যাংক ইউ ভেরি মাচ। এই যে আমাদের যে অবমাননাগুলো হচ্ছে, ভাষাকে শ্রদ্ধার জায়গায় অবমাননা করা হচ্ছে, এই বিষয়ে আপনি কিছু বলুন। বিষয়টা আসলে চেতনাবোধের জায়গা থেকেই আসলে তো আমরা এখানে আসি। 52 থেকে 71, মানে আমরা এমন একটা জাতির ভেতর, আমি আমার কথা বলতে পারি যে আমি অবশ্যই ভাগ্যবান যে আমি এমন একটা জাতিতে জন্মেছি যে জাতি সারা বিশ্বের পুরো ওয়ার্ল্ডের ভেতরে একটা ভাষার জন্য যুদ্ধ করেছে এবং একটা ভাষার জন্য একটা দেশের জন্ম হয়েছে। তার মানে এই যে ভালোবাসার জায়গা, চেতনাবোধের জায়গা, এই জায়গাগুলোকে ধারণ করলে আসলে অবমূল্যায়নের সুযোগ আসে না। প্রতিটা মানুষের ব্যক্তিগত সত্তার জায়গা থেকে যদি চিন্তা করে আমার চেতনা কোথায়, আমার গোড়া কোথায়, আমি কোথা থেকে এসছি, তাহলে কিন্তু সম্মানবোধের জায়গাটা তৈরি হয়। হ্যাঁ, অবমূল্যায়নের প্রশ্ন আসে না। এখন হচ্ছে আমি এটাকে আসলে জেনারেশন গ্যাপ বলবো। হ্যাঁ, যে আমরা আমাদের পূর্বপুরুষ থেকে আমরা আসলে ধারণ করতে পারি নাই আমাদের পূর্বপুরুষ যে বিষয়টা করেছে, যে কারণে ধারণ করতে না পারার কারণে আমরা সো ভিউয়ার্স, আমরা আমাদের মতো করার চেষ্টা করেছি। যদি আমাদের ভিডিওটি ভালো লাগে অবশ্যই ভিডিওটিতে লাইক করবেন, আর যথাসম্ভব সোশ্যাল অ্যাওয়ারনেসের জন্য ভিডিওটা শেয়ার করবেন। আমাদের চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন। ধন্যবাদ সবাইকে।